বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ কঠিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষ ও শোকাহতদের উদ্দেশ্যে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানাজা ও দাফনের দায়িত্ব পালন করা সকলের প্রতি নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, জানাজা ও দাফনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ তার ও তার পরিবারের হৃদয় স্পর্শ করেছে। পোস্টে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা এবং সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দেশনেত্রীর শেষ যাত্রায় এই সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং মানবিক উদাহরণও প্রদর্শন করেছেন। তারেক রহমান আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য, সততা ও দায়িত্ববোধের সঙ্গে জনসমক্ষে শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছেন। ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার ফলে দিনটি নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। পোস্টে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানান। এছাড়া দেশের বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান জানাজা ও দাফনের তথ্য, ছবি ও ভিডিও আন্তর্জাতিক সম্প্রদায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে তারেক রহমান পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান, বিশেষ করে সেই শক্তির জন্য যাদের কারণে পরিবার ও জাতি মর্যাদার সঙ্গে খালেদা জিয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে সক্ষম হয়েছে। তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যদেরও ধন্যবাদ জানান। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।